আমি জানি ইউটেরাস অপারেশন করলে আমি কখনো মা হতে পারবো না, কিন্তু আমি অপারেশনটা করব। প্লিজ এই বাচ্চাটাকে কেউ নিয়ে যাও, সাথে এই 50,000 টাকাটাও নিয়ে যাও। এ কি এসব আপনি কি বলছেন? আপনি এই ছোট বাচ্চাটাকে বিক্রি করে দিচ্ছেন নাকি? শেষমেশ এই লোকটার সঙ্গে তোমার স্বর্ণ, হ্যাঁ ডক্টর, আমি ভাবনা চিন্তা করে ডিসিশনটা নিয়েছি। আমি জানি ইউটেরাস অপারেশন করলে আমি কখনো মা হতে পারবো না, কিন্তু আমি অপারেশনটা করব, আর কালই করব। পূজা, তুমি ইউট্রাস অপারেশন করাচ্ছ? তুমি জানো যে ইউট্রাস অপারেশন করালে তুমি আর মা হতে পারবে না? জানি। তারপরেও তুমি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ, আর সেটা আমাকে না জানিয়ে। তুমি খুব ভালো করেই জানো যে আমরা একটা দ্বিতীয় সন্তানের প্ল্যান করছি, তারপরেও তুমি এরকম একটা সিদ্ধান্ত কি করে নিতে পারো? আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, তুমি আমার সাথে চলো। চলো চলো আমার সাথে, আসো চলো। আরে কি হয়েছেটা কি? আমি এই বাচ্চাটার মা হতে চাই। তুমি এই বাচ্চাটার মা হতে চাও? শেষমেশ এই লোকটার সঙ্গে তোমার স্বর্ণ, আগে পুরো কথাটা শোনো। কিছুদিন আগে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এই বাচ্চাটাকে কেউ নিয়ে যাও, প্লিজ এই বাচ্চাটাকে কেউ নিয়ে যাও, সাথে এই 50,000 টাকাটাও নিয়ে যাও। প্লিজ কেউ এই বাচ্চাটাকে নিয়ে যাও। এ কি এসব আপনি কি বলছেন? আপনি এই ছোট বাচ্চাটাকে বিক্রি করে দিচ্ছেন নাকি? এটা কার বাচ্চা? আমার বাচ্চা দিদি। কি আপনি আপনার নিজের বাচ্চাকে দিয়ে দিচ্ছেন? কি করব দিদি, আমার যে আর কিছু করার নেই। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে আমার পা দুটো নষ্ট হয়ে গেছে, কোনো রকম চিকিৎসা করে বেঁচে আছি। ধীরে ধীরে আমার পায়ে পচন ধরা শুরু করেছে। চিকিৎসা করার মতন আমার কাছে অত টাকা নেই। ওকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়। আমি অন্তত মরে যাওয়ার আগে ওকে একটা ভালো পরিবারের হাতে তুলে দিয়ে যাই। আপনি ওকে অনাথ আশ্রমে দেননি কেন? অনাথ আশ্রমে অনেক বাচ্চা, ওকে আদৌ কেউ দত্তক নেবে কি না নেবে সে তো আমি নিজের চোখে দেখে যেতে পারবো না। তাই আমি নিজের হাতে ওকে একটা পরিবারের হাতে দিয়ে যেতে চাই। ঠিক আছে, কিন্তু আপনি ওভাবে কাউকে ডাকবেন না, চিৎকারও করবেন না, কেননা বাচ্চাটাকে নিয়ে যে কেউ বাচ্চাটার ক্ষতি করে দিতে পারে। আমাকে আপনি 1 সপ্তাহ সময় দিন, আমি 1 সপ্তাহ পর ঠিক এখানে এসেই আপনার সাথে দেখা করব। এবার বুঝতে পারছো আমি কেন এই বাচ্চাটার মা হতে চাই? শোনো, আমাদের তো একটা সন্তান আছে, তারপরেও আমরা দ্বিতীয় সন্তানের চেষ্টা করছি। শোনো, আমরা হয়তো চেষ্টা করে আরেকটা শিশুকে পৃথিবীতে আনবো, কিন্তু তার থেকে ভালো না যে এই পৃথিবীতে অলরেডি এসেছে, যার একটা পরিবার, একটা বাবা, একটা মা, সবকিছুর প্রয়োজন, আমরা তাকে মানুষ করি। এরকম কত শিশুই তো আছে যারা অনাদরে, অবহেলায় জীবনের ন্যূনতম সুখটুকুও পায় না। তাদের মধ্যে একটা বাচ্চার ভার না হয় আমরা নিলাম। আই এম প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য গর্বিত। সত্যি তুমি অনেক বড় মনের মানুষ, আর অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছো। আমি তোমার সঙ্গে আছি। আমরা এই বাচ্চাটাকে ততটাই ভালোবাসবো যতটা আমাদের সন্তানকে বাঁচি। আর আপনার চিকিৎসার জন্য যতটা খরচ করা সম্ভব আমরা করব।